গুড মর্নিং। মর্নিং। মর্নিং ফ্রম দার্জিলিং। কালকে রাত্রে ওই 8টা নাগাদ আমরা দার্জিলিং পৌঁছেছি। তারপর একটু খোঁজাখুঁজি করতেই একদম মল রোডের উপরে একটা ভালোই হোটেল পেয়েছি। তো এই হাঁটতে হাঁটতে যে আমরা একটা এত সুন্দর জায়গায় পৌঁছে যাব কে জানতো। হ্যাঁ, আমি কথা বলছি এই মহাকাল মন্দিরের। তো তোমরা যারা দার্জিলিং এসেছো তাদের মধ্যে এখানে কে এসেছো কমেন্টে জানিও কিন্তু। তবে নিচ থেকে ভাবিনি যে এটা এতটাই উপরে। আমি তো ভেবেছিলাম কয়েকটা সিঁড়ি পার হওয়ার পরেই হয়তো পৌঁছে যাবো, কিন্তু না, বেশ কষ্ট করতে হয়েছে কিন্তু উপরে উঠতে। যদিও কষ্ট করাটা সার্থক হয়েছে, তো যদি এটা জেনে আসতাম তাহলে হয়তো স্নানটা করে আসতাম, তাহলে তো একদম মন্দিরের ভেতরে ঢুকতে পারতাম। যাই হোক, আপাতত আমরা নামছি। সকাল ওই 9টার মতো বাজে। আমরা এসেছি ট্যাক্সি স্ট্যান্ডে। যেহেতু আমরা 3 দিন থাকবো এখানে, তাই একটা গাড়ি বুক করে নিলাম যেন 3 দিন ঘুরতে পারি এখানে। চলে প্রথমেই বলে রাখি, দার্জিলিং এলে কিন্তু এই জু আসবেই। এখানে যেমন অনেক কিছু দেখার জায়গা আছে, সেরকম অনেক কিছু শেখারও আছে। পার্সোনালি আমার সব থেকে বেশি ভালো লেগেছিল হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটটা। নামটা শুনেই বুঝতে পারছো এখানে কি হয়। তবে এখানে মিউজিয়ামের ভেতরে না একদমই ফটো ভিডিওস এলাও নেই, তাই এটা তোমাদের এখানে এসে এক্সপিরিয়েন্স করে যেতে হবে। ঘুরতে এসে যদি ঝগড়া না হয় তাহলে তুমি কেমন বাঙালি ভাই। তবে ঝগড়া হলেও বউকে কিন্তু মানিয়ে চলতে হবে। যাই হোক, এটা মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট। এবার পুরো জুটা ঘুরবো। তুমি তুমি ইয়াকে ইয়াকে বুঝলে, মানে যে কথাগুলো বলছি ভাগ্যের আমার সামনে বলেছে, লোকের সামনে বলি দেই। কেন, কি বললি রে? কি বললি? আমাদের গায়ে এই মুরগিগুলো ঘুরি বলে। আরে দেখে বুঝে যাবে কোনটা মেল কোনটা ফিমেল। ঠিক। তুই একটা জিনিস দেখ, এই চশমাটা আমি পছন্দ করে সবকিছু করে আমি নিয়ে আসেছি, আর আমার কাছ থেকে দখল পুরো নিয়ে নিয়েছি। আমি থাবা বসাবো না, তো কে বসাবে? চল। আমি ফার্স্ট। এবার আমরা এলাম রেড পান্ডা দেখতে। এটাই হলো এখানকার প্রধান আকর্ষণ। এই যে এর ভাই রেড পান্ডা। ঠিক আছে, ভাইকে আমি ফোন করছি। তোর মেজো ভাই? হ্যাঁ, ভাইকে ফোন করছি। তোর ছোট ভাই? এটা তোর মেজো ভাই। চলো, ওই যে কলেজটা দেখে এলাম, ওটারে প্র্যাকটিক্যাল এখানে হয়। এখানে হয় না? क्या हो रहा है ये? क्या है ये? लता। এখানে তৈরি হচ্ছে বিভিন্ন রকম হাতে বানানো কার্পেট, এমনকি সুতোটাও এখানে তৈরি হচ্ছে। ঘড়ির কাঁটা এখন বিকাল 3টা। এবার পেটেও টান দিচ্ছে খুব। তো ড্রাইভারের রেফারেন্সে আমরা এলাম হোটেল মহাকাল রেস্টুরেন্টে। যদিও এই রেস্টুরেন্টের নামটা আমরা আগেও শুনেছিলাম। এখানকার খাবার কোয়ালিটি বেশ ভালো। তো তোমরা যারা দার্জিলিং আসবে, দুপুরে লাঞ্চের জন্য কিন্তু এই রেস্টুরেন্টে মাস্ট ভিজিট করবে। আমরা নিয়েছিলাম 2 প্লেট চিকেন থালি আর 2 প্লেট মাটন থালি, যার প্রাইস ছিল 220 টাকা ও 270 টাকা। তারপর খাওয়া দাওয়া সেরে বাইরে বেরিয়ে দেখি দার্জিলিং এর ওয়েদার অনেকটা এরকমই হয়, এই ভালো এই খারাপ। আমরা উঠেছিলাম এই হোটেলটাতে। রুম থেকে তো পাহাড়ের ভিউ মাস্ট। তারপর বাইরে বেরিয়ে দেখি এই দাদাদের সাথে আবার দেখা। গ্যাংটক থেকে নাথুলা পাস আমরা একসাথে ঘুরতে গিয়েছিলাম। সন্ধ্যা হতে ছুটলাম মহাকাল মার্কেট যাওয়ার জন্য। তবে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু কেনাকাটা করতে গেলে তোমাকে বার্গেনিং শিখতে হবে আগে। থ্যাংক ইউ। এটা ধর তো। কেমন লাগলো বল? ঠিকঠাক। আমার ঠিকঠাক লেগেছে। মোমো বহুত আচ্ছা है। মোমো ही अच्छा है। এখান থেকে আমরা বেশ কয়েকটা লোকাল খাবার ট্রাই করছিলাম। এটার নাম হচ্ছে চিকেন সাফালি, আর আগেরটা ছিল থুপ্পা। দুটোই খেতে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তারপরে এলাম গ্লিনারিসে। এটার সামনে সকাল বিকাল সবসময় মানুষ দাঁড়িয়েছে শুধু ছবি তোলার জন্য। এখানে স্পেশালি পাওয়া যায় বেকারি আইটেমস। তো আমরাও বেশ কয়েকটা জিনিস কিনলাম এখান থেকে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে।